ভাইরা আমার, বাবারা, বন্দাবন্দি যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওয়াদা করছে তিনিও নিয়ামত বাড়াইয়া দেয়। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তবে বোঝা লাগবে নিয়ামত কি জিনিস। নিয়ামত এমন একটা জিনিস যে যেই জিনিস হারাইয়ে ফেলাইছে ওইটাই তার জন্য নিয়ামত। কি বলেন? যেমন এক শায়েখ রহমাতুল্লাহ বয়ান করতেন, শেখ সাদী রহমাতুল্লাহ থেকে রেওয়াত আসছেন, এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বসে কাঁদতেছে, আল্লাহ আমার এক জোড়া জুতো নাই, আমি উজু করি অন্য মানুষের জুতো পাই দিয়ে নামাজ পড়তে আসি, আল্লাহ আপনি আমাকে এক জোড়া জুতোর ব্যবস্থা করিয়ে দেন। অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাইর হইতে শুরু করছে, মসজিদের সামনে এক ভিক্ষুক হাত পাচ্ছে, ভাইরা আমাকে একটু সাহায্য করেন। আসলে ভিক্ষুকের সুরত না, চেহারা সুরতও ভালো, দেখতেও ভালো, ভিক্ষুকের মতো মনে হয় না। তখন আল্লাহর বান্দা বলতেছে, এই আপনি কেমন ভিক্ষা করেন, আপনি তো একটা সুস্থ মানুষ। তখন উনি আপনার ওই যে নিজের জামা জাগাইয়া দেখাইতেছে, ভাই আমার হাঁটুর নিচে দুইটা পাও নাই, পঙ্গু। তখন ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি এখানে বসেন, আমি আসতেছি। তো উনি এই মসজিদের মধ্যে যাইয়া এখন এই মসজিদের খুঁটি ধরিয়ে কান্দে, আর আল্লাহ আমি তো ভুল করিয়ে ফেলাইছি, আমি কাঁদছি জুতোর জন্য, আর সামনে যাইয়ে দেখলাম আমার ভাইয়ের দুইটা পাওই নাই। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার জুতো লাগবে না, আপনি আমার ভাইকে দুইটা পাও দিয়ে দেন। কাজেই বাবারা, দুনিয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন সবসময় নিচের দিকে চিন্তা করবা। যেমন আপনি বিল্ডিং ঘরে আসেন, আপনার খেয়াল করতে হইবে একদল মানুষ টিনের ঘরে আসে। আপনি টিনের ঘরে আসেন, আপনার খেয়াল করতে হইবে একদল মানুষ খেরের ঘরে আসে। কি খের বোঝেন না? নাড়া কুড়া। এখন তো নাড়া কুড়ো কাটতে কুড়োর কুল দেয়, আগে নাড়া কাটতে এমন কায়দা সম্মান করে রাখতে বুঝে নতুন জামাই, এই কথা। কারণ নাড়াই দিয়ে চাল বান্ধে ঘরে উঠেই যায়। এই নাড়া করতে ঘরের মধ্যে যে টিনের ঘর থাকতে আনলে বড় মেয়া, কথা কয় না। এখন হাজার হাজার টিনের ঘর, এর মধ্যে যার বিল্ডিং ঘর হয়েছে বড় মেয়া। এখন এমন বিল্ডিং হয়েছে, এখন বড় মেয়া কেটে হইবে নিয়ম এখন আয় নাই, কি কথা কয় না। তাই মনে হয় এর মধ্যে ওর যারা মুজক টুজক করে টাচ টুচ করে কালে ডকমত উঠেই ভেড়া বড় মেয়ে হইবে, কি কথা কান, ঠিক না? যাই হোক, এখন ওই নাড়াকুড়া এত খড়কুড়া এত মূল্যবান ছিল ওই সময়। এখন উনি বলতেছে যে আমার চাইতে একদল মানুষ আছে যারা নাড়াকুড়ার মধ্যে থাকে, কথা কয় না। আবার যে খেরের ঘরে থাকে সে চিন্তা করবে, আমার চাইতে একদল মানুষ আছে যে রাস্তায় ঘুমায়। কি দেখেন নাই? এই যে আপনার কি কয় মিশরি, কয় মিশরি আমাকে ওই দিকের বাসায় আইয়া, ও যে একটা উঁচু জায়গা দেখে হালকা কাগজের শট, 5 জন সদস্য ওখানে জিন্দিগি কাটাইতে আছে, কথা কান, ঠিক না? আবার দেখবেন উত্তর এলাকায় গেল ওই যে একটা নাম কয় কি বাদ্যে কয় না কি কয়, হ্যাঁ, নদীর মধ্যে নৌকায় জীবন কাটায়, সোলার আছে ওখানে খায় লয় রান, বেশ মনে হয় যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও শান্তি, কি কথা। তাই বোঝা গেল কি দুনিয়ার ব্যাপারে সব চাইতে নিচের দিকে তাকাবো, আমার চাইতেও নিচে মানুষ আছে। আর আখিরাতের ব্যাপারে কি, আমার চাইতে উপরে তাকাইতে হইবে যে আমি এত বড় একটা স্বনামধন্য লোক, আমার বাড়ির পাশে একটা রিস্কওয়ালা, সে নামাজ পড়তেছে, জিকির করতেছে, সুন্নত তরিকা মান্য চলতেছে, সে পারে, আমি কেন পারবো না? আমার বাড়ির পাশে একটা লোক জাল পাতে জালিয়া তার বিবিকে কেলার ফেতরা দিয়ে খাস পর্দা করছে, আর আমি এত বড় একটা স্বনামধন্য লোক, আমি ইচ্ছা করলে পাকা করে ইট দিয়ে আমার বিবিকে পর্দা করতে পারতাম, সে পারছে, আমি কেন পারবো না? কথা কান, ঠিক না? ঠিক না? আমার বাড়ির পাশে একটা লোক 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তার ব্যাগের মধ্যে পাগড়ি থাকে, সকাল বিকেল জিকির করে, আমার চাইতে গরিব নিষ্ঠা, সে যদি পারে, আমি কেন পারবো না? এটার নাম হইল চিন্তা, ঠিক না? ঠিক না? কিন্তু আমাকে চিন্তাটা কেমন? আমাকে চিন্তা হইলো অমুকে 2 তলা বানাইছে, আমি মরি বেশি ঋণ গুঁড়ো লাগুক, গ্রামীণ ব্যাংকের কিস্তি লাগুক, আশার লাগুক, সারে গো পাওদরা লাগুক, সারের জামাই বোনান লাগুক, হোর বোনান লাগুক, আমার 2 তলা করা লাগবে। কি কথা কয় কাছে? যার 2 তলা আছে সে কয় মরিয়ে যাই বাসছে তাই 3 তলা লাগবে। যার মাই স্কুলে যায় আর একজনে কয় ওর মাইয়ে যায় স্কুলে, আমারটা বানাবো কলেজে, কথা কয় না কাছে? যার মাইয়ে যায় পর্তুগালি শহরে আর কুলে আর একজনে কয় ওর কাছে পর্তুগালি, আমারটা যাইবে বরিশাল,
কথা কয় না, বোঝে না, বোঝে না। কি বোঝেন? যার নৌকা একটা মাছ ধরে জালের আরেকজনে আমার লাগবে 3 দিয়া, কথা কয় না গা। বোঝা গেল কি আমাকে প্রতিযোগিতা চলে দুনিয়া নিয়া, আর আল্লাহর হাবিব বলছে তোমরা প্রতিযোগিতা করো আখেরাত নিয়া। যখন আখেরাত নিয়ে তোমার প্রতিযোগিতা শুরু হইয়া যাইবে, আমার মাওলা তোমার উপরে খুশি হইয়া তোমাকে দুনিয়াও দিয়ে দেবে। আপনার সমাজের মধ্যে অনেক লোক আছে, চিন্তা করে দেখবেন, যার ব্যবসা কোনো ব্যবসা না, যার জমি কোনো জমি না, যার চাষাবাদ কোনো চাষাবাদের মধ্যেই পড়ে না, যার টাকা কোনো টাকার গোনার মধ্যেই পড়ে না, যার সংসার কোনো সংসারের মতোই না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এত শান্তি, এত শান্তি, মনে হয় যেন জান্নাতের বাগান। ঠিক না বেটি? আর দেখবেন 13 তলা 14 তলা 15 তলা 20 তলার মালিক, চেহারায় বরং উঠতে গেছে, চোখ খরলে হাইন্দে গেছে, চুল অর্ধা উঠতে গেছে। জিজ্ঞেস করবেন না ভাই আসেন কেমন? কয় বেশি সুবিধা না। কি কথা কেন না? কারণ আর দুর্নীর চিন্তা চিন্তা সব শেষ, আর ঘুম নাই, নিন্দে নাই, খাওয়া নাই, ল নাই। পোলায় তলোয়ার ধরছে, শুক্রবারের মধ্যে যদি 50,000 টাকা না দাও তাই নলা কাটতে এলাম। সাহায্য ফেলায় কইছে আমার লাগবে 20,000, যদি কালগুর মধ্যে না দাও তাই নার ছড়ুই এলাম। ছোট মাইয়ায় মোবাইল করছে, আপনার জামাই কইছে যদি এই সপ্তাহের মধ্যে টিভি বড়টা কিনে না দেন তাহলে নাতি নাত করলে বাড়তে পাঠাইবে। কথা কেনা কাছে কি বলছেন না? বোঝেন না? মূলে কি? মূলে হইলো জায়গা জমি টাকা পয়সা সবই আছে, রহমত নাই। ছেলে আছে, রহমত নাই। জায়গা আছে, রহমত নাই। কথা কয় না, কথা কয় না। সম্পদ আছে, রহমত নাই। অভাব কিসের? রহমতের। যেইটার মধ্যে সবই আছে, রহমত নাই, ওটা দ্বারা কিচ্ছু হইবে না, অশান্তি। আর যার মধ্যে কিছুই নাই, রহমত আছে, ওর দ্বারা শান্তি আর শান্তি। কথা কয়। তো ভাইয়ার আমার বাবারা, বুঝাইতে চাইলাম নেয়ামত, যেই জিনিসটাকে যে হারাইছে ওইটাই তার জন্য নেয়ামত। আব্বা নেয়ামত, মা নেয়ামত, ভাই নেয়ামত, আপনার কি কয় এই যে জায়গা জমি নেয়ামত, কিন্তু সেটা নেয়ামতের মতো ব্যবহার করা লাগবে। কথা কেন? ঠিক না? তো যাই হোক, এই নেয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে, কেউ আদা করছে আরো বাড়াই দেবে। একটু জোরে কর। আর যদি ওই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে, সে বলছে নেয়ামত নিয়ে যাব, তোমার জন্য রাখছি আযাব। বৃষ্টি যাওয়ার কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 2টা ঘটনা লেখছেন প্রথম অবস্থায়। তোর মধ্যে একটা ঘটনা তিনি লেখছেন, এক সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা সাহায্য চাইলেন, আল্লাহ আমি একটু ভুতুমিয়া বাজারে যাব, তবে আপনি আমাকে একটা হেকমত দান করবেন, ওখানে বসে আমি যে কথা বলবো সেইটাই যে কবুল হয়ে যায়। বলছে কিনা? ফেরেশতা যাইবে কই? উদাহরণ, ভুতুমিয়া বাজার। তা ফেরেশতা এসে দেখতেছে রাস্তার কুলে এক অন্ধ বয়ে বয়ে কান্দে। অন্ধ কান্দ কা? কয় ভাই আমি এই জন্য কান্দতেছি, আবার 2টা চোখ নাই, দুনিয়া দেখতে পারি না, টার্মিনালও দেখি না, লঞ্চও দেখি না, আমি এইভাবে মাছ কোনটা কোরাল মাছ, কোনটা আড়ি মাছ, কোনটা পোমা মাছ, রামসোস মাছ এও দেখি না, এমনকি আমার বিবি ছেলে মেয়ে পর্যন্ত দেখতে পারি না। কয়টা ভাইজান এখন তোমার আফসোস কি? তোমার কি লাগবে? কারণ আমার কোনোই আফসোস নাই, আমাকে যদি কোনো ব্যক্তি চোখ 2টা মাওলার কাছে বললে ফিরেই দিত, এর চাইতে আমার পাওনা আর কিছু থাকতো। তা ফেরেশতা বললেইছে কি যে আল্লাহ আমি ওই সময়ের জন্য যে দোয়া করবো আপনি কবুল করবেন। তখন ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে বলতেছে, মাবুদ আপনার রহমতে এই অন্ধের চোখ 2টা ভালো করে দেন। এটা আওয়াজ দিতে পারেন না? এতগুলো মানুষ এরকম আওয়াজ দিলে কি মাহফিল হয় নাই? একটু জোরে আওয়াজ দেন। মাছ তো তাজা মাছ খান। বউ কয় স্বামী রানমুখী, কয় বউ আমি আইতে আসি। জানলেই নেমে গুল্লো দিয়েছে 2 গো ফোমা 3 গো রামসোস, কেইদে রান্ধো কি মরা না তাজা? কথা কয় না? এই খাইয়ে যদি এরকম সুবহানাল্লাহ কান, তাই মল্লে মাওলা জিজ্ঞেস করবে তাজা খাইয়ে কইছো কি? কথা কয় না? এ ভুতুমিয়া বাজারের বাইরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহ কই ডাক দাও না। নারায়ে তাকবীর। এখন চোখ ভালো হয়ে গেছে। কয় আপনি চান কি মুরব্বী? কয় আমার আর কিছু লাগবে না। কয় চলবে না কেমনে? কয় যদি আপনি খুশি হইয়া আমাকে হালকা কিছু দিয়ে যান। কয় কি দেবো? কয় যা খুশি হয়ে দেন। তখন উনি খুশি হইয়া তার একটা ছাগল দিয়ে গেল। জোরে কি দিয়ে গেছে? ভালো করে বুঝছেন, খুব সুন্দর বয়ান শুরু করি না, বয়ান পরে করবো, আগে বুঝছিলেন দেশে কি
ছাগল দোয়া করে গেছে, এই ছাগল দ্বারা আপনার জীবন অনেক উন্নতি হবে, আল্লাহ উন্নতি দান করবে। কতদূর সামনে যাই দেখে এক লোক মাথায় টাক, চুল নাই। কি নাই? চুল নাই, চুল নাই, চুল নাই, একাল টাক। এখন উনি আফসোস করতেছে, অন্য রেওয়াত লাগছে ধবল রোগ তার, গায়ের চামড়া সাদা, জ্বালা যন্ত্রণা, ধবল রাখছেন, টাকও রাখছেন। এখন ওনার কাছে যাওয়ার পরে কলে ভাইজান কি খবর? কলে আপনার বাড়ি কই? কলে আমি তো মেহমান, আপনার অশান্তি কি, মুখ দি বেজার, চিন্তা করেন কি? কলে আরে ভাই আমার তো কোনো চিন্তা না, একটা চিন্তা, আমি একটা ধবল রোগী মানুষ, ছেলে পছন্দ করে না, মেয়ে পছন্দ করে না, বিবি পছন্দ করে না, সমাজের বাজারে জায়গা দেয় না, মসজিদে নামাজ পড়তে গেলে সরাইয়া দেয়, আমার মতো অশান্তির আর কেউ নাই। কলে আপনি চান কি? কলে আল্লাহ পাক যদি আমার এই রোগটা সুস্থ করিয়ে দিতে, এর চাইতে আমার বড় কোনো পাওনা নাই। জোরে কয় সুবহান। উনি আল্লাহ পাককে সাহায্য চাইয়া গায়ের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, ধবল রোগী ভালো হয়ে গেছেন। ভাই আপনি কি চান? আমার কোনোই প্রাপ্য নাই, আপনি খুশি হয়ে যা দেন। কয় যান, আপনার আমি আল্লাহর পক্ষ থেকে উটটা দিয়ে গেলাম। কি সুস্থ হয়েছে না হয় নাই? পাইছে কি? উনি পাইছে কি? কথা কয় না। একটু সামনে যাই দেখ আর এক বেটি কুষ্ঠরোগ, মারাত্মক রোগী, ব্যথা যন্ত্রণা কান্নাকাটি, এত বড় রোগাক্রান্ত মানুষটার কষ্ট দেখে আল্লাহর ফেরেশতা বলে ভাইজান কান্দেন কেন, এত কষ্ট কিসের? বলে আরে আমি তো রোগী, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে, এত রোগ আমার। দেখবেন সমাজের মধ্যে অনেকে রোগী হইলে আফসোস করে গেল আল্লাহ আমার রোগ দিছে। আরে বেটা, আল্লাহর অলিগো কোনো যখন বড় রোগ শোক হইতো, সাহাবায়ে কেরাম আল্লাহর অলিগো নবী গো, তখন তারা মিসকি মিসকি হাসতে। শোনেন নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাজারো যাত্রী অসুস্থ, মারাত্মক অ্যাক্সিডেন্ট, কান্দে চিৎকার দেয়, ওরে মা ওরে বাবা। গাড়ির পাশেই জঙ্গলের মধ্যে বসে এক ব্যক্তি, হাতও ভাঙছে পাও ভাঙছে, সে কি কয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন গ্রামের মানুষ বলে এই লোকটা কি পাগল নাকি? হাতও ভাঙছে পাও ভাঙছে, তার বরাবর সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার কয়। সবাই চলো তার কাছে যেয়ে দেখি এই কথাগুলো সে কেন বলতে আছে। তার কাছে যাওয়ার পরে বলতেছে ভাইজান আপনার হাতও ভাঙ্গে গেল, পাও ভাঙ্গে গেল, আপনি কেন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার? কয় বাবারে আমি যা বুঝি তোমরা তা বুঝবা না। এই জন্য বাবা যার সিনার মধ্যে আমার মাওলার ইশকের আগুন না লাগে, ও কিন্তু আমার মাওলারেও চেনে না। যার আব্বায় না মারে সে বাবার জন্য কান্দে না, যার মায় না মারে সে মায়ের জন্য কান্দে না। যার সিনার মধ্যে মাওলার ইশকের আগুন না লাগছে, কলবে মারে ভাতের নূরের বাতি না জ্বলছে, জিন্দিগি যাইতে পারেও আমার মাওলার পরিচয় পাবে না। এই জন্য মাওলার এক পাগল তাহাজ্জুদে নামাজ পড়লিয়া ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে আর কয় হারতা মান্না দিল সে রোগ সাদ হো গাই, আব তু আজা আব তু খেলো আতা গাই। মাবুদ গো আমার দিলের মধ্যে এখন পোলা নাই, মাইয়া নাই, জি নাই, জামাই নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার দিলটা এখন খালি করিয়া ফেলাইছি। এখন তুমি দামি মাওলা আমার দিলে আসো। আর কান্দে আর কয় মাবুদ গো हर गोरी तू देने के तो यार है, जुना मांगे उसे तू बेजार है। তোমার দ্বারে চাইলে বলে তুমি দাও, তুমি আমার কলবের মধ্যে এসে বসো। এইয়া কইয়া পাগলায় যখন মাথাটা নোয়াইয়া ডাক দেছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাউজুদি আল্লাহু মাই। আমার মাওলা ডাক দিয়ে বলে ভাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। এ তুই এবারে কোন দিকে তাকাও? বুতুন্না বাজারের দিকে যাবি দেখবি আমি মাওলারে, নদীর মাছের দিকে যাবি দেখবি আমি মাওলারে, গাছের দিকে যাবি দেখবি আমি মাওলারে। আরে যেদিকে তাকাও দেখবি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর গেটির শার্লকের চাইতেও কাছে আমি মাওলা, আমি মাওলা। এ
যখন তুই আমার আল্লাহ কইয়া ডাক দিবি আমি মাওলায় তোর ডাকে সাড়া না দিয়া পারবো না। এই জন্য বাবার একদল পাগল আমার মাওলাকে ডাকতে ডাকতে ওর চোখটা স্বাভাবিক চোখ থাকে না, নূরের চোখ হইয়া যায়। ও যেদিকে তাকায় দেখে আমার মাওলার নূর, তখন আমার মাওলায় বলে নুরুন আলা নূর। পাগলায় দেয় ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। ওই পাগলার সঙ্গে আমার মাওলার এমন বন্ধুত্ব হইয়া যায়। পাগলায় যখন আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দেয়, এ জোরে আল্লাহ কই ডাক দেয় না জোরে, আমার মাওলায় আর জবাব না দিয়া পারে না। ও ছোট বিঘাইর বাইরে, বুতুমিয়া বাজারের বাইরে, আসলে বাবা কেন আইছো, কি জন্য আইছো, কই যাবা? এই জায়গার একটা মানুষ ঢাকা গেলে খালি চিন্তা কবে বাড়ি যাইবে। ছোট বিঘের একটা মানুষ পটুয়াখালী শহরে গেলে খালি চিন্তা কখন বাড়ি যাইবে। তুমি আর আমি যখন বাবা এই দুনিয়ায় আইছি খালি চিন্তা কখন একটু বাড়ি যাব। বাবা বাড়ি কোথায়? বাড়ি তো কবরে। যেই কবরটা 26 ঘর, অন্ধকারের ঘর, যেই কবরটার মধ্যে গুরুজের বাড়ি আর আযাবের ভরে আযাব। আল্লাহর হাবিব বলছে কিছু কিছু কবরের মধ্যে আল্লাহ যখন কবরবাসীরা নিয়ে শোয়াইয়ে রাখবে, ডাইনে করে বামের মাটি এমন জোরে সাপ মারবে, কবরটার মধ্যে একটা না দুইটা না 99টা সাপে শো শো করিয়া কামড়াইবে। কবরটার মধ্যে আমার মাওলায় ঘোষণা করে মিওয়ারাইহিম জাহান্নাম, এমন আগুন আর আগুন, কবরবাসী আর রক্ষা পাবে না। ও বুতুমিয়া বাজারের ভাইরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আওয়ামী লীগের লিডারেরা, ও বিএনপির বড় বড় ক্ষমতাশীলেরা, ও চেয়ারম্যানেরা, মেম্বারেরা, ও কবরের যাত্রীরা, পায়াত দিয়ে বললাম এই ময়দানে বসো আর চুইবুড়া চোখের পানি ভালাইয়া দাও। এখানে কুতুবুল আলম ফজলুল করিমের পালা ঘুঘুরা বইয়া রইছে। আল্লাহর কুতুব বলতে পালা ঘুঘুরা তোমরা বুন্না ঘুঘু ধরবা, আর আল্লাহর কুতুব এমন পালা ঘুঘুই বানাইয়া গেছে যাদের কবরের মাটি ভয় পায়, আফ্রিকার জঙ্গলের বাঘে ভয় পায়, ছোট বিঘার নদীর মাছে ভয় পায়। ওই পাগলায় আমার মাওলার এমন পাগল, আমার মাওলার দ্বারে যা চায় আমার মাওলায় না দিয়া পারে না। এ জোরে আল্লাহ কই ডাক দাও, জোরে আল্লাহ, দুইটা হাত জাগাইয়া আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। ও বাবারে কোন দুনিয়ার পিছনে বসে আল্লাহ পাকের বান্দারা, কত দূরে দূরে বাড়ি ঘর দেখছো আজকে ভাঙ্গে নদী হইয়া গেছে। কে নিল ভাঙ্গাইয়া? সেই মাওলা কই? যেই মাওলা এত বড় শক্ত শক্ত বাড়িগুলা টাস টাস করিয়ে ভাঙ্গাইয়া ফেলাইল, এত বড় শক্ত শক্ত রাস্তাগুলা টাস টাস করিয়ে ভাঙ্গাইয়া ফেলাইল, ওই মাওলায় কি মরার পর তোমার আমার হিসাব নিকাশ লইতে পারবে না পারবে না? তা সেই মাওলারে জোরে আল্লাহ কই ডাক দাও, জোরে আল্লাহ আল্লাহ। ও ভাইরা আমার, বাবারা, কবরের যাত্রীরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার বোনেরা, আল্লাহর বান্দায় কুষ্ঠ রোগীরে বলে ভাইজান আপনি কি চান? আমার কিছু চাওয়া দাওয়া না। এ গুটু গুটু করবি না, বাহ একরম করে তুই ওর লড়বে নাহলে বাদ দে। আল্লাহ আল্লাহ, আপনি কি চান? বলে আমি চাই না কিছু, আমি কিন্তু একটা রোগী। বাবা রোগ যে কত কঠিন, আল্লাহু আকবার। হাসপাতাল গেলে দেখুন যায় রোগীর কত কষ্ট। কত রোগী আছে ঠ্যাং টাইনে রাখছে 3 মাস পর্যন্ত লড়াইতে পারবে না। কত রোগী আছে হাত সোজা করিয়ে ফেলাইছে 3 মাস পর্যন্ত ব্যাকা করতে পারবে না। কত রোগী আছে ডাক্তার বলছে যাও সারা কিছু খাইতে পারবে না। কত রোগী আছে ডাক্তারের অপেক্ষায় যায় যায় এর মধ্যে দুনিয়ায় কোনে বিদায় হয়ে গেছে। এই আমার মা বোনেরা, এই তো ছোট বিঘের মাওলানা মুসাউল্লাহর বিবি সাহেব 5টা পর্দানিশী মহিলা ছোট বিঘেই থাকলে একটা মহিলা তিনি ছিল। কই আজগো তো আর কেউ খবর লয় না। বাবারে একসাথে 3টা রুহু দুনিয়ায় কোনে বিদায় হইয়া
আমি তার কবর জিয়ারত করছি, কবরের পাশেও যাইয়া দাঁড়াইছি। আসলে এই তো বাবা দুনিয়া, কি জন্য আইছি, কি নিয়ে যামু। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, এখন যে সমস্ত মানুষ দুনিয়ায় আছে কেউ তার তালইর নাম কইতে পারে না, তালইর কবরের ঠিকানাও কেউ জানে না। অথচ তালইর জায়গা ছিল দাদার, দাদার জায়গা পাইছে বাবায়, বাবার জায়গায় আছি আমি এখন। আমি যেই তালই জায়গা রাখকে ধুয়ে গেল আসবো সেই জায়গা আমি বক্ষণ করি, আমার তালইর খবরও নাই। জানিয়া রাখো ছোট বিকার বাইরা, ভুতুমিয়া বাজারের বাইরা, তোমার আমার খবরও কিন্তু 5 বছর পর আর থাকবে না। যেই মাওলায় তোমার আমার খবর লইবে ওই মাওলারে ভুলিও না। জবান খুলিয়া মোহাব্বতের সুরে মায়াবী নজরে আমার সাথে সাথে বলো, ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমারে মাফ না করো ওই অন্ধকার কবরে যাইয়া আমি একলা কেমনে থাকবো রে। ওই কবরে যাই একা কেমনে থাকবো। ও মা বোনেরা, কত আদরের স্বামী তোমার লাগে যাইবে না, কত আদরের সন্তান তোমার লাগে যাইবে না, কত আদরের বিবি ছেলে মেয়ে মা বাপ কেউ কারো সঙ্গে যাইবে না। এই জন্য নবীর বিবি বয়ান করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী গো আমি যদি মারা যাই আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন, আমারে নিজে কবরে থুইয়া 5টা কাপড় উপর একটা চিরা জামা দিয়ে দেবেন, আমারে কবরে থুইয়া সবাই যার যার বাড়ি যাইবে, আপনি আমার কবরের ছলের জবাব না দিয়া যাইবেন না। ও মা বোনেরা, তুমি তোমার স্বামীর কাছে কি চাও? আর আল্লাহর নবীর বিবি তার স্বামীর কাছে কি চাইলো? আল্লাহর নবী বলে, যদি কোনো বিবি তার স্বামীর কাছে দোয়া চায় আর স্বামী খাস করিয়া দোয়াই করে, ওই বিবিরে আমার মাওলায় জান্নাত না দিয়া পারে না। আজকে কত স্বামীর বিবি নাই পাগল পারা হইয়া কান্দে, বাবারে বিবি কেমন একটা জিনিস। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও আলী আমি মরার পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন আমি জানি, কিন্তু আপনি আমার 2টা সন্তান ভুললে যাইবেন না। একটা সন্তান হাসান আর একটার নাম হুসাইন। অগো নানায়ও নাই, অগো মা আমিও থাকবো না। হাসান হোসেন বাড়ি যাইয়ে দেখেছেন মায় কান্দে, চোখের পানি ফেলাইয়া কান্দে। হাসান হোসেন আব্বারে ধরিয়ে আব্বা মায় অত কান্দে কয় তোমার মার দ্বারে জিজ্ঞেস করো। মায়েরে যাইয়ে ধরিয়ে বলে, মা আপনি অত কান্দেন কয় তোমার নানা আমারে স্বপ্নে দেখাইছে তোমার নানার বলে মনটা ভালো লাগে, আমি তোমার নানার লগে দেখা করতে যাব। এ দুনিয়ায় আমার দেখার পাবার ও বুতুমিয়া বাজারের মা, তোমার পাউদর্শী মা গো, একটু মাওলার দরবারে কান্দ। আরে কি জন্য মা দুনিয়ায় আইসো? শেখ হাসিনারও কবর, খালেদা জিয়ারও কবর, পটুয়াখালীর বড় বড় নেতারও কবর, ছোট ব্রিগেড চেয়ারম্যান মেম্বারও কবর, আলেম ওলামারও কবর, আমাদের মুরব্বী মাওলানা মহিউদ্দিনেরও কবর, আমি আবুল হাসান বুখারী আমারও কবর, চরমনার ফজলুল করিমেরও তো কবর। এ দুনিয়ার ভাইরা কোন শীতের বর্ষ, আরে কত মানুষ কবরে গেলে লাস্ট আল্লাহর ফজলে কাপড়ের কাপড় সহ তাজা পাওয়া যায়। আর কত কপাল পোড়া কবরে গেলে কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, ধাউ ধাউ করে আগুন দেখা যায়। কবরের মাটি সাপ দিয়ে কবরটারে ভাঙ্গে শূন্য বিষণ্ণ করিয়ে ভালো হয়। এ বাবা কি মনে করছো? এ গরিবেরা, কবরের যাত্রীরা, এ ব্যবসায়ীরা, এ রিস্কালারা, ভ্যানালারা, হুন্ডালারা, এ জাইলারা, মাছ সরায়ে দাড়ি কামান্না ভাইরা, এ বেনামাজি ভাইরা, ও গান বাজনা শুনুন নে ভাইরা, আমার মৎস্য জেলে ভাইরা, তোমাকে পাও ধরতে বলাই আনছে, আমিও তোমাকে পাও ধরতে আসি। আমার শায়েখ ফজলুল করিম মানুষের পাও ধরতে, বর্তমান রেজাউল করিম মানুষের পাও ধরে। ফেরো ফেরো ফেরো,
আমার মাওলারে না লইয়া কবরে যাইও না। এ জোরে মাওলারে ডাক দাও না, জোরে আরো জোরে জবান খুললে আমার মাওলারে ডাক দাও। কত নৌকা মাকড়ার মিছিল দেছো, কত দানের শীষ মাকড়ার মিছিল দেছো, কত রাজা আসের মিছিল দেছো, আনারসের মিছিল দেছো। একদিন মাকড়াও থাকবে না, নেতাও থাকবে না। ওই দিন থাকবে শুধু এক নেতা, ঘোষণা দেবে লিল্লাহি ইয়াউমিল আখিদিল কহর। আজকে আমি কহর, আমার চাইতে বড় আর কেউ নাই। আজকে আমি সব চাইতে বড়, তার নাম কি জোরে গো? সেই মাওলাই ঘোষণা দিয়ে বলবে আমি কহর, আমি কহর। আমার মাওলার দিকে তাকাইয়া নবীরে পর্যন্ত দৌড়াইবার বলবো ইয়া কুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি হাবলি ইয়া উম্মতি। সব নবীরা নাফসি নাফসি করবে আর থর থর করিয়া কাঁপবে। তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। তিনি আসমানের দিকে তাকাইয়া দেখবে, আমার মাওলার আরশের দিকে আর তাকান যায় না। আমার মাওলার নাম হয়ে গেছে কহর। নবী সেজদায় পড়িয়া কানবে আর বলবে মাবুদ গো, আজ গো তোমার জাহান্নাম যদি আমার একটা উম্মতেরও খায়, আল্লাহ তোমার জালালিয়াতের কসম দিয়ে বললাম আমি নবী তোমার জান্নাতে যাব না, আমি ঝাঁপ দিয়ে তোমার জাহান্নামের মধ্যে লাফাইয়া ভরব। আমার মাওলায় বলে ফেরেশতারা আমার নবীরে ধরিস। আমার নবীর লাগে একদল নবীর পাগল আছে, আমার পাগল আছে। রাত 3টার কালে উঠতে যায় না, মজলাইছে একজন কান্দে। ফজরের পর সবাই নামে যায়, পাগলায় জিকির দিয়ে থাক না পড়ে বাইরে না। মাগরিব পড়ে সবাই বাইরে, পাগলায় আউবিন নামাজ পড়ে আমারে বলায় ও আমার পাগল, ও আমার পাগল, ও আমার পাগল। এবারে যারা দেখে রাইস ওই ছোট বিকের পাগলায় যেন লাভ দিয়ে জাহান্নামের মধ্যে না পড়ে। ও যদি খুব করিয়া জাহান্নামের মধ্যে ভরিয়ে যায়, আমি আর জাহান্নামের আগুন জ্বালাইতে পারবো না। আমার পাগলার মোহাম্মদের জাহান্নামের আগুন নিবে, ধাপ ধাপ করিয়ে বন্ধ হয়ে যাইবে। আমার মাওলার ফেরেশতারা পাগলাগো দেখে রাখবে। পাগলারা দৌড়াইবার বলবে জান্নাত তো দোজখ সে ইয়া রব কে করো, আরজু হায় মাই তুজুন সে দেখা করো। মাওলা ব্যস্ত লাগবে না, দোজখ লাগবে না, আমার লাগবে তোমারে। বাবারে কোনো ছেলে যদি মেয়েরে ভালো পায় আর মেয়ের বাবা যদি করে তোমারে খাট দিমু, সুকেশ দিমু, ল্যাব দিমু, তো শোক দিমু, আলনা দিমু, জাগা জমি বাড়ি ঘর দিমু, সব দেন, মাইয়োগ্য দিমু না, ওই ছেলের রাজি না, মাথা খারাপ। আর ছেলের মেয়ের বাবাই কয় বাবা তোমারে কিছু দিমু না, খালি মাইয়োগ্য দিমু। ছেলে খুশি আর খুশি। যারা আমার মাওলার পাগলারা কিয়ামতে খালি দৌড়াইবে, সবাই বুঝবা না, খালি দৌড়ায়, খালি দৌড়ায়, খালি দৌড়ায়। আর আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। সরমনাই যাইয়া কই দিয়েছি, ওই সিরে বাজার মুড়ি ভাজা লইয়া গেছি, 3 দিন সরমনাই বইয়া খাইছি আর আমার মাওলারে বলাইছি বাবা সরমনাই কেমন একটা জমিন। আহারে এইতে বছর ফাল্গুন মাসে 120 বছর বয়স, নুইয়া গেছে, মেরুদণ্ড জাগিয়ে গেছে। দেই নুইয়া নুইয়া আডে আমি দৌড় দিয়ে যাই, দৌড়িয়ে কই বাবা আমার মাথা একটা ফু দিয়ে দেন। কয় হুজুর আপনি আমার দ্বারে ফুল আন, কারণটা কি? আমি কি আপনার মতোই বুড়া মানুষ? সরমনাই দ্বিতীয় কেউ আইসে আমার জানা নাই। পাশে করে তার ছেলে কান্দে আর বলে হুজুর গো, মাহফিলের 1 মাস আগে হইতে আমাকে প্রত্যেক দিন বলাই কয় বাবা তোকে ভাও ধরছি, আমারে খাওয়া নাওয়া না খাওয়াও সরমনার মাহফিলে লইয়া যাবি। আমার পীর ভাই গো দেখলে আর মাওলার যে কে শুনলে আমি আল্লাহর ফজলে পুরা সুস্থ হইয়া যাব। তোরা একটু আমারে চরমনাই লইয়া যাও। ওই ময়দানে আমার জাকিরিন ভাই গো না দেখলে আমার কলিজা ঠান্ডা লাগবে না। এইতে এখানে আমার কত ভাইরা জাগো মুখে দাঁড়িয়ে ছিল না, নামাজ পড়তো না। আল্লাহর ফজলে তরিকার সোহবাত, আল্লাহওয়ালাদের বরকতে এখন নামাজি জাকিরিন হইয়া জেকেরে কত মজা, নামাজে কত মজা। নদীর মধ্যে জাল ফালায়, জাল টানে আর জেকের করে, ঠিক না?
এ ভাইরা আমার বাবার আর কত কপাল পোড়া গাছা লইয়ে বইছে আছে না না, কত কপাল পোড়া দাড়ি দুই কামাই টাস খেলায়, আরে কত কপাল পোড়ারা নাকি জুয়াও খেলায়। ও সোনা ভাই পাও ধরিয়ে বললে গেলাম নদীর কূলে বাড়ি নদীর কূলে ঘর, যদি আমার মাওলায় বেজার হইয়া গোসা হইয়া একটা ধাক্কা দেয় তোমার মতো বড় মেয়ে আর থাকতে পারবে না। কাজেই টাস সারো, জুয়া সারো, দাড়ি কামাইনা সারো, গুনার কাজ সারো, আমার মাওলারে বোলাবার মাওলার দ্বারে কান্দ, আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না। জবান খুললে জোরে মাওলারে আল্লাহ কইয়া ডাক দেন আল্লাহ। এ আর শক্তি নাই, আরো জোরে কইয়া ডাক দেন নারায়ণ তাকবীর। ও ভাইরা আমার বাবারা, কবরের যাত্রীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 3 নম্বর ব্যক্তি হলো কুষ্ঠরোগী। মনে আছে রে? কথা কয় না? কুষ্ঠরোগী ডাক দিয়ে বলতেছে ভাইজান আমার শরীরে বড় রোগ, অসুখ না হইলে সুস্থতা কেমন জিনিস বোঝন যায় না। রোগের কথা যখন বলছে কুষ্ঠরোগী বলতেছে এখন কি করব? কালে আপনি দোয়া করেন আমার মাওলা যেন আমারে মাফ করিয়া দেয়। কুষ্ঠরোগীর গায়ে যখন আল্লাহর ফেরেশতা হাত বুলাইয়া দিয়েছে, লগে লগে কুষ্ঠরোগী পুরো সুস্থ হইয়া গেছে। জোরে কান সুবহান। কালে ভাইজান আপনার কিছু লাগবে নাকি? কয় না আমার আর কিছু লাগবে না। কয় না আমি কিছু দেওয়ার জন্য আসছি, লাগলে বলেন। আপনি খুশি হইয়া যা দেন। হাদিসের মধ্যে বয়ান আসছে উনি কি দেবে, খুশি হইয়া তিনি ওনাকে একটা দুম্বা দিয়ে দেছে। জোরে কান সুবহান। লোক কয়জন? জোরে কান। সুস্থ হইছে না হয় নাই, কিছু পাইছে না পায় নাই। আল্লাহর ফেরেশতার দোয়ায় কবুলি মানুষগুলার সমাজ এখন সনাম বাড়িয়ে গেছে। ছাগল আলার ছাগলে অভাব নাই, উড আলার উডে অভাব নাই, দুম্বালার দুম্বায় অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই। খানিক কয়েক বছর চলে গেছে, আল্লাহর ফেরেশতা কোন বলতেছে মাবুদ গো আমি আবার একটু বুতুমিয়া বাজারে যাব, ওই বাজারে আপনি একটু আমার আবার সময় দেবেন, আমি যাই আবার ওই মানুষগুলার দ্বারে বইয়াছে এই দোয়া করব, ওই দোয়া আপনি কবুল করবেন। জোরে ডাক দিয়ে কোন সুবহান। প্রথম হওয়ার পরেই দেখা হইয়া গেছে ওই যারে উঠতেছিল ধবল রোগ ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা। কয় ভাইজান একটু কথা শোনেন, এখন আমার আর সময় নাই। সে ওই দেশের বড় মেয়া, বড় জমিদার তালুকদার। কয় না কথা শোনার কোনো সময় নাই। কয় ভাই দাঁড়ান একটু কথা শুনে যান। কয় না সময় নাই। আরে মেয়ে দাঁড়ান। বারবার বলার পরে কয় যদি না দাঁড়ান আসল কথাগুলো কইয়ে দিমু। সুবহানাল্লাহ কইবেন না? কয় কি কব আসল কথা? কালে আপনি আগে কেমন আনলেন সবগুলো আমি জানি। উনি ডাক দেখে কপাল পোড়া তোর বাড়ি কই তুই কি জানো? আমি আগে ছিলাম বাবার বর্ষা, আমার বাবাও বর্ষা ছিল, জমিদার ছিল। আমি জমিদার স্টেরাসের সম্পদ, আজকে আমি জমিদারি বংশের লোক। তুই কি জানো? ওনার ব্যবহার শূন্য কষ্ট দেখে ফেরেশতা দ্বারাই দোয়া করো আল্লাহ এই বান্দারে তুমি এত বছর যেভাবে রাখছো ভালো, কিন্তু 5 বছর আগে আমি দোয়া করিয়া যে পরিবর্তন ঘটাইয়া দিয়ে গেছিলাম, তুমি এখন তারে আবার আগের অবস্থা ফিরাইয়া দাও। জোরে ডাক দিয়া কোন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করিয়া খোলার লগে লগে দেখে রাস্তার গুলে বইয়া কান্দে, আর ধবল রোগ কিছু নাই। ও বড় মেয়েরা, আর নিজের বড় মেয়ে দাবি করো, এখন আর গালে হাত দিয়ে লাগর পাও না। তোমার মায়ের মরার কাপড়ের টাকা দেয় আর একজনে, তোমার আব্বারে ডাক্তার দেয় আর একজনে। কথা কয় না কা? তোমার বিয়ের কালে গ্রামের মানুষ চান্দা উঠে এবার বিয়ে করাইছে। এই কথা যদি তুমি ভুলিয়া যাও, তুমি কিন্তু পূর্ণ মুসলমান না। মুসলমান ওই ব্যক্তি যে পিছনের কথা বলে না। কথা কয় না কা? আর এটা তো কিয়ামতের আলামত। বড় লোকেরা খয়রাতি হইবে, খয়রাতিরে বড় মেয়ে হইবে। প্রত্যেক ঘরে ঘরে বিল্ডিং হইবে, মাইয়েরা সব রাস্তায় নামবে। কথা কয় না কা? জোরে কয়। হারাম খাইবে নিজের মতো, যেরকম গরু সাইডে দিলে জ্যাপায় হইয়া খায়, এইরকম মানুষ হারাম খাইবে। সুদ হইয়ে যাইবে হালালের মতো, যা পাইবে গরুর নান খাইবে। কথা কয় না কা? এখন দেখবেন সুদের কোনো অভাব নাই। সুদ খায় মনে করছে যেন হালাল খাইতে আসি না। সুদের মধ্যে 73টা গুনাহ, সব চাইতে কম গুনাহ হইল মায়ের সঙ্গে জেনা করা। এ বাবা কারে বয়ান করবো, কে বয়ান শুনবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম একদিন তারে খাওন আন্না খাওয়াইল।
ওই খাদেম ইতারে রেগুলার খাওয়ান আইনে খাওয়াইতো। খাদেম যখন খাওয়ান আইনে খাওয়াইছে, খাওয়ার পরে জিজ্ঞাসা করছে, ও খাদেম খাওয়ান আনছো কমনে গনে? কয় হুজুর খাওয়ান আনছি, আমি যখন বিদর্মে ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একজনকে তদবির করছি, ওই তদবিরের মাধ্যমে আমাকে কিছু হাদি আজকে দিল, সেইটা আপনার জন্য নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক কান্দের বলে, বাবা তদবিরের মাধ্যমে জাদুবিদ্যা করা তো হারাম, ওই এর বিনিময়ে কিছু লওয়াও তো জায়েজ নাই। তুমি আমারে কেমন খাওয়ান দেছো, হারাম খাওয়াইছো। এখন খালি কান্দে আর কান্দে। ও তুমি বাজারের বাইরে কি হইবে হারাম খাইয়া? না খাইয়া মরিয়া যাবা, হারাম খাবা না, মরার পর জান্নাত পাইয়া যাবা, দুনিয়ার কষ্ট আর মনে থাকবে না। কথা কয় না কা? আর দুনিয়ায় বই হারাম খাইয়া কত সুখ শান্তিতে জীবন চালাবা, যখন বাবারে মরিয়েই যাবা কষ্ট আর কষ্ট। ঠিক না বে ঠিক? জোরে গান। এ ভাইরা আমার, বাবারা, কবরের যাত্রীরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের তার খাদেমেরা বলে, হুজুর আপনি ধৈর্য ধরেন, কান্দেন না, আপনি তো না বুঝে খাইছেন। কয় না বাবা, আমি যখন খাইয়েই ফেলাইছি, এই আমার শরীরের মধ্যে কোনে বাইর না হওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নাই, আমার বাইর করাই লাগবে। দুই তিনজন জ্ঞানীরা পরামর্শ দিল, গলার মধ্যে আঙ্গুল দেন, তারপরে বমি করেন, দেখেন বমির মাধ্যমে বাইর হয় কিনা। গলার মধ্যে আঙ্গুল দিয়ে পানি খেয়ে যখন গড়গড়া দেশে বমি হয়ে গেছে, বমির সঙ্গে খাওন বাইরে গেছে। আল্লাহর বন্ধু আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমারে হারামে গনে বাঁচাইছে। এ মুসলমান, কয়জনে বাঁচতে আছো হারামে গনে? চিন্তা করো না মনে হয়? তাহা কি কই পাবা কই? এইটার নাম হইল মুসলমানি। মুসলমানি বুহাদ গরদান নেহাদান কেনানে খোদ বাদাস্তে খাজাদা দান। ওই ব্যক্তি হইল পাকা মুসলমান, যে আমার মাওলার হুকুমের বাইরে চলে না। ঠিক না বেটি? জোরে কর। সেই লোক ছিল কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। জীবন যাইবে, অন্যায় করবে না। ঠিক না বেটি? জোরে কর। জীবন যাইবে, কোনো দলের কাছে সুবর্দ হইবে না। জীবন যাইবে, আমার মাওলারে ছাড়বে না। কথা কয় না গা? ঠিক না বেটি? জোরে কর। এমন ব্যক্তি ছিল, এমন ভাবে আমার মাওলাকে রাজি করছে, যার জন্য দুনিয়া পাগল। হাদিসের মধ্যে নবী বলে, যে আমার মাওলার জন্য পাগল, দুনিয়া তার জন্য পাগল, চেয়ারম্যান তার জন্য পাগল, মেম্বার তার জন্য পাগল, চাল তার জন্য পাগল, ডাল তার জন্য পাগল। কারণ যে হয় মাওলার, দুনিয়া হইয়া যায় তার। ঠিক না বে ঠিক? জোরে গান। যে হইয়া যায় মসজিদের বাড়িঘর হইয়া যায় তার, যে হইয়া যায় নবীর উম্মত হইয়া যায় তার। তুমি অবা মাওলার, দুনিয়া হইয়া যাইবে তোমার। আজকাল আমি মুসলমান নাম দিছি, সব হইল দুনিয়াদারি, কোনো দিন তরিকা রসুল আল্লাহ নাই। আল্লাহ কয়, তুই আমারে বলছো, আমিও তোরে ভুলিয়ে গেছি। কথা কয় না গা? এই জন্য আমার মাওলারে ভুল মুনা স্মরণ কর, মুরাজি আসি না নাই? জোরে আর একটু আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ নাই তাকবীর। উনি আগের অবস্থায় ফিরে গেল। কতদূর সামনে যখন রওনা করে গেল, সামনের দিকে যাইয়া ওই লোক যারে উঠতেছে কুষ্ঠ রোগ, মনে আসে না নাই? কুষ্ঠ রোগীরে বলে, ভাইজান। বলে, কি খবর? কালে কেমন আছেন? কে তুমি? ভালোই আছি। করে, ভাই আপনার এই উঠে গেলে আমারে 5টা উঠ দেন। দেবো না, তোরে উঠ দেওয়া লাগবে। কিন্তু কেনা তুই? তাহলে আমি একজন আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান আসছি, গরিব, আমার একটু সাহায্য করেন। বলে, কি সাহায্য করবো? তুই পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে বল, তুই কি পাগল টাগল নাকি? কয়, না না, আমি পাগল না, আপনি একটু আমাকে সাহায্য করেন। এক কথা দুই কথা, সে তার উপরে রাগ হইয়া গোসা হইয়া এমন অবস্থা হয়ে গেছে, এখন তারে মার দেবে, মন্দ কইবে, গালি দেবে। উনি ওই জায়গায় দাঁড়াই অপদস্থ হইয়া মালিকের কাছে দোয়া করছে, মালিক, এই ব্যক্তিকেও যা দান করছিলাম আপনি নিয়া তার আগের অবস্থা ফিরে দান। একটু জোরে কয় না আলহামদুলিল্লাহ। ওই যে খয়রাতি অন্ধ, দুগ্গ চোখ নাই, চোখ দুইটা দিয়ে ছাগল দেশে, সুবহানাল্লাহ কইবেন না? যাইতে যাইতে যখন তার সঙ্গে দেখা হইছে, দুপুরের সময় ঘরের মধ্যে ভাত খাইতে বইছে,
দুয়ার দ্বারে যে ডাক দেশে, কে আসো ঘরের মধ্যে? পাগলা শূন্য দৌড় দিয়ে দুয়ার দাঁড়াইছে, সালাম দিয়া দেখা করিয়া দেখবেন গরিবের ঘরে যদি ঘরের মধ্যে এত শান্তি, গরিব যা রান্ধে তার মধ্যেই শান্তি, গরিব যা খায় তার মধ্যেই শান্তি। আল্লাহর হাবিব বলে আল কাসিমু হাবিবুল্লাহ, গরিব আছে তো আমার বন্ধু হইছে, আর যে আমার বন্ধু মরার পর সে আমার লগে ধনী গো 500 বছর আগে জান্নাতে যাবে। নারায়ে তাকবীর। এ গরিবেরা, জেলেরা, মৎস্যরা, ও জেলে ভাইরা, ও দোকানদারেরা, চার দোকানদার, বিস্কুটের দোকানদার, মাছের দোকানদার, ভয় নাই। আয়াত তেলাওয়াত করছি, প্রথমে আমার মাওলায় বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আমার দ্বারে সবর দিয়ে জমিনে নামো আর কাজ করো, ভয় নাই। মরে যাবা তো আমি মাওলার পক্ষ থেকে জান্নাত পাবা। কি রাজি আছি না নাই? জোরে গান। জান্নাতে যাইতে চাই, চাই চাই, দেবে কেডা? আল্লাহ দেবে। তা নামাজে তো নাই, মিছিলে আসেন কি? আল্লাহর লগে যারা চলে হ্যাগো লগে নাই, যারা দুনিয়ার মধ্যে গাঁজা খায়, হারাম খায়, হেরোইন খায়, হ্যাগো পিছিয়ে পিছিয়ে আসেন। কথা কয় না? কাজরে কয় মই কয় না একটা, কামে করেন একটা। যদি আল্লাহর দলই হয়, আল্লাহ যদি জান্নাতি দেয়, কথা কয় ঠিক নেবে ঠিক, তাহলে কোনো মুসলমান তো দুনিয়ার নাস্তিকের পক্ষে থাকতে পারে না। ঠিক নেবে ঠিক, জোরে কার? আর 100-র মধ্যে 92 জন মুসলমান যদি আস্তিকের পক্ষে জাপ দেয়, এ দেশে নাস্তিক থাকার জায়গা নাই, সব বঙ্গোপসাগরে যাবে। ঠিক নেবে ঠিক, জোরে কার? কিন্তু মুসলমান নাম দেয় আস্তিক, সব করে মাওলায়, কাম করে সব নাস্তিকে গো। ঠিক না বেঠিক? মোহে কয় একটা, কামে করে আর একটা। কলে ওই এনে দিয়েছে ওর মনুজুরে ডাক দিয়েছে, কলে ওই হেয়ার কাম। কি কথা কেন? হেয়ার কাম বেড়া। এ যদি ডাহাডাই না করতে, তাই এখন দাঁড়িয়ে রাখতে হলে পারমিশন লাগবে, টুহি মাথায় দিলে পারমিশন লাগবে, মসজিদে ঢুকলে কইয়ে ঢোকা লাগবে, মসজিদে যাবা খা। বোঝো নাই কথা? আজ বুঝবা না বুঝবা কাল, ফের থাবরা বার দেবা গাল। আজ করবা না করবা কালি, এভাবে দিন গেল চলি, কেমন করে দিব হিসাব নিকাশ যদি চায়। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। সময় থাকিতে করো উন্নতি কামনা, যদি সময় ফুরিয়ে যায় আর তো পাইবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি নাদানের বুঝাইবে আছে কে কোথায়। তরকারি যদি ভালো হয় রে বাবা, অল্প জালে সেজে। মানুষ যদি জ্ঞানী হয়, অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ তাই ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়ে গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়ে গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে উঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মামো হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। ফুরাইয়া গেছে আয়ু আশারও খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, মরিয়া অমর হয় যদি লোকে ঘষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। এ বাবার আমার ভাইরা, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী, কবরে একজন আপন সে কেডা। আরো জোরে কেডা? কেডা? যেই ব্যক্তি ঘরের দরজা খুললে দিয়া বলে এদিকে আসো, কয় কি খবর? কয় ভাই দুপুর তো খাইতে বইছি, বোন দুগো ভাত খাইয়ে লন। না কয় না আমি ভাত খাবো না। কয় দামনে চান কি? কালে আইসি আপনার লাগে দেখা করতে, আমি বড় গরিব, একটু সাহায্যের জন্য আসছি। কি সাহায্য? কলে আপনার হয় না কোনে আমার কোটা 2-3 ছাগল দেন। সুবহানাল্লাহ। কলে ভাই 3টা না লাগে, যেমন আপনি সব লইয়ে যান, আমার কিছু আনলেন, আমি আল্লাহ অন্ধ। এইবারে আল্লাহর একটা পাগল আমার চোখ ফিরিয়ে দিয়েছে। এইবার যাওয়ার কালে আপনার একটু ছাগল দিয়ে গেলাম, এত বরকত আমার ছাগল হইছে। এখন আমি সমাজের মধ্যে মোটামুটি স্বনামধন্য একটা লোক। 1, 2, 3 না, আপনার যা কয়টা লাগে নেন, ও আমার না, হইছে আমার মাওলা। নাই তাকবীর। আল্লাহর ফেরেশতা রাস্তার মধ্যে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ এই বান্দার সম্পদ যেন কমে না,
সম্পদ তো বাড়বে বাড়বেই, আর এই বান্দারে মরার পর তুমি জান্নাত দিয়া দিবা। কি বুঝাইতে চাইলাম? নিয়ামত পাইলে শুকর আদায় করা লাগবে না লাগবে না? খাইয়ে আসি কি কমু, কথা কয় না? না খাইয়ে আসি, জাল পাচ্ছি মাছ বাজছে, আজগো বাজি নাই, বউর অসুখ, পোলার অসুখ, মাইয়া মরিয়া গেছে, গরু আলেরটা মরিয়া গেছে, জায়গায় ডাল দিছি সব পানিতে তলায় গেছে। এবার জোরে কও না আলহামদুলিল্লাহ। মোমেনের শব্দ আলহামদুলিল্লাহ। মোমেন যত বিপদে আছে আলহামদুলিল্লাহ কইয়া ডাক দিছে। আল্লাহর বান্দারে কয়, ও পাগল, সব গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া কয়, ওরে মাগো রে বাবা গো, তুই কেন কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার? আল্লাহর পাগল ডাক দিয়ে কয়, ভাই আমি এই জন্য আলহামদুলিল্লাহ কইছি, আমার হাত পাও ভাঙছে, সিরজে যায় নাই, বেন্টিস করলে জোড়া লাগবে, এই জন্য আমার মাওলার শুকুর আদায় করতে আসি। এই জন্য বলি আল্লাহু আকবার। আমার মাওলা অনেক বড়, আমার এখনো বাঁচাইয়া রাখছে। এই জন্য কই আর সুবহানাল্লাহ। এত বড় একটা আশ্চর্যের মধ্যে আল্লাহ আমাকে হেফাজত করছে। আশ্চর্য ঘটনার জন্য সুবহানাল্লাহ বলতেছি, জোরে কোন সুবহান। ও মুরব্বিরা, ভাইরা আমার, কবরের যাত্রীরা, পর্দার অন্তরালের মায়ের আমার বোনেরা, ভালো করে শূন্য মা, নদীর বাঙ্গলির পরের মা, ও মা, নদী ভাঙলেও দুনিয়ায় থাকতে পারবো না, না ভাঙলেও থাকতে পারবো না, কথা কয় না? যে নদী ভাঙবে না হেরাও দুনিয়ায় নাই, কথা কয় না? জোরে কয়। যে খেরের ঘরে আছে হেও নাই, যে বিল্ডিং এর মধ্যে আছে সেও নাই, যে 10 তলা 20 তলার মালিক সেও নাই, যে দেশ চালায় প্রধানমন্ত্রী সেও নাই, কোনো এমপি মন্ত্রীও নাই। যারা আছে তারাও থাকবে না, সবাই যাবো এক দেশে, যে দেশে হইলো সবাই ঠিকানা, কথা কয় না? রাজি আসি না নাই? জোরে কর। নবী ওসিয়ত করলো, বিবি তোমার কাছে 3টে ওসিয়ত। কয়টা কয়টা কয়টা? 1 নাম্বার ওসিয়ত, স্বামী গো আমি যদি মারা যাই জানাজা পড়াইবেন, মনে আছে নেই? 2 নম্বরে 5টা কাপড়ের উপর দেখো সিরা জামা দেবেন। 3 নম্বরে সবাই তো যার যার বাড়ি যাইবে, আমনে যাইবেন না, আমনে আমার জন্য প্রাণ ভরিয়া দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমনের দোয়ায় যেন আমারে মাফ করিয়া দেয়। একটু জবান খুললে কন আলহামদুলিল্লাহ। ও স্বামী, আমনের দোয়া বড় কবুল। এ মা বোনেরা, স্বামীর দোয়া এমন কবুল হয়, আল্লাহ নবী বলছে, স্বামী যদি হাত জাগাইয়া বলে, আল্লাহ আমার বিবিরে মাফ করিয়ে দাও, বিবি যত গুনাহ করিয়া মালিকের কাছে সবর দাও, যদি পরের হক না হয়, স্বামীর দোয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলায় মাফ করিয়া দেয়। এই জন্য বলে, সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। জীবনও যদি যায় সতী নারী স্বামীরে বলে না, ঠিক না বে ঠিক? জোরে কর। আপনার আমার নবীর মায়ের নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ, কথা কয় না? বিয়ার সংসার হয়ে গেছে, এক ঘরের মধ্যে জীবন যাপন করতেছে। ঠিক বিয়ার কয়েক মাস পরে উম্মে আয়মান দাসী আইয়া বলতেছে, ও আব্দুল্লাহর মা আমেনা, তোমার একটু আল্লাহর নবীর মা, তুমি ভবিষ্যতে মা হবা, তোমাকে সালাম জানাইছে, তোমার শ্বশুরে আব্দুল্লাহরে সালাম জানাইছে। জোরে কান সুবহান। কারে সালাম দিছে? আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিব দেখা করতে কইছে। উম্মে আয়মান দাসী খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার দরবারে হাজির। আর আমাকে এলাকার পোলারা শহরে থাকে, হনসে বাহে জ্বর, কয় নিয়ে ডাক্তার দেওয়া টাকা পাঠাই দি, কথা কয় না? এইবার হচ্ছে জ্বরে গনে ওই টাইফয়েডের জ্বর হয়েছে, কয় ডাক্তার দেওয়া টাকা পাঠাই দি। মানে এইবার কয় টাইফয়েডে করে নিমোনিয়া হইয়া বড় মারাত্মক অসুখ হয়ে গেছে, কয় পর্তুগালের না ডাক্তার দাও, আমার একটু জরুরি কাম আছে, টাকা পাঠাই দি। মানে কথা কয় না? যত টাকার কপালে পিসামারি কপাল পড়া শয়তান। বাবা 4 দিন 5 দিন অসুস্থ, দেখতে পারো নাই, কামাইতে নামছো, কোটি টাকা কামাই করবি, রহমত নাই, ও কামাই সম্বাদ তোর গায়ে আগুন লাগবে, ঠিক না বেটি? আর যারা সন্তান জীবন যাইতে পারে, লক্ষ টাকা লাথি মারিয়ে ভালাইবে, বাবার ব্যথিত অসুস্থের কথা শুনলে স্থির থাকতে পারে না, ঠিক না বেটি? জয় রাখ দেখা
লাভ কি? যে এই বাবার ছেলে এই ব্যবহার করে, খবর নিয়ে দেখবেন ওই বাবা আবার আর দাদার লাগে এই ব্যবহার করছে। কথা মনে বোঝেন নাই? জৈসা কে তৈসা মেলে মোসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে সোসকে মেলে সোস। বাসায় ঘোড়া কেনছে, কি কেনছে কথা কয় না? যাড্ডে গুনে কেনছে, হারে কয় না ভাই ঘোড়ার কোনো দোষ আছে না? কয় না কোনো দোষ নাই, একটু নানির দোষ আছে। কথা বোঝে না। যাড্ডে গুনে কেনছে, আড্ডে জিঙ্গায় ঘোড়ার দোষ আছে কোনো? কয় কোনো দোষ নাই। তাই সমস্যা কি? খালি একটু নানির দোষ আছে, নানির। তাই ওটা বাদশা মানুষ তো ভালো আর গুরুত্ব দেয় না, কথা বোঝেও না। লইয়ে যাই যেতে ওই কাজিরাট ব্রিজ হয় না হিন্দে, খালের কুলে যেই গেছে গোড়া হইয়ে পড়ছে। এত ফিডায় ওঠে না, ঠেললে খালে হেলায় যায় না, টাইনে হেলায় যায় না। এখন কয়েকজনে মিললে বুদ্ধি করছে ঘোড়ার তো কোনো দোষ নাই। কইলে কি জানি একটুখানি কইছে, বলে কইছে নানির দোষ আছে। কয় হ্যাঁ কি? কলে ওর নানিও পানি দেখে হইছে, ওর মায়ও সইছে, ও সইতে আছে। কথা কয় না গা? বোঝো না মুসলমান, তুমি যদি বাবাকে সম্মান করতা, আল্লাহকে হাজির নাজির জেনে বলতাম তোমার সোনা ছেলে তোমারে সোনার থালে ভাত খাওয়াইতো। কথা কয় না গা? আমি তো প্রায় জায়গায় ঘটনাটা বলি। ওই হাউরিরে পুতের বউ বলে কইছে, এই মাতারি আমার পিঠটে খাউজেই দাও। তাহলে হাউরির পিঠ একালে কালা টালা ঘামচি উঠতে গেছে, মুখ ডেল পিঠিতে রৌতে থাকতে এখন বউর এত সুন্দর হাতটা দেবে পিঠের উপরে, হেইয়া কি আর হয়? হে দেশে পা উড়াইয়া। কথা বোঝো নাই মুসলমান? পা উড়াই দিয়ে পাও দিয়ে পিঠ খাও যায়। শাশুড়ি মারা গেছে, ওই মহিলা পুতের বউ শাশুড়ি হয়ে গেছে। এখন হ্যাঁ পুতের বউ রে কয় মা আমার পিঠটা একটু খাও যাইয়ে দে। তাই পুতের বউ নতুন আইসে হাত উড়িয়ে পিঠ খাও যাইতে চায়, কিন্তু হাত ওঠে না, বারবার পাউডা জাগিয়ে যায়। পুতের বউ নতুন মানুষ কয়, ও শাশুড়ি আমি তো বারবার হাত দিয়ে আপনার পিঠ খাও যাইতে চাই, পারি না, পা উঠতে যায়। কয় মা গো তোমার দোষ না, আমি আমার শাশুড়ির পিঠ পাও দিয়ে খাও যাইছি। এ ছোট বিঘের যুবক ভাই, তোর পাও ধরছি নদীর ভাঙ্গলে বাড়ি করতে করতে তোর আব্বার কলজেটা ফুরিয়ে গেছে। এখন তোর একটু মাওলায় কামাই করতে দেছে, তোর বাবারে ভুলিস না, তোর বাবারে কষ্ট দিস না। রিজিকের মালিক আমার মাওলা, মা বাবার দোয়া যদি রাখতে পারো, তোর গায়ে বোমা মারলো বোমা ফুটবে না। আর যদি মা বাবার দোয়া না পাও, ওই নদীর মধ্যে নৌকা লইয়া যাবি, তোর নৌকা বাসবে, তোরে আর পাইবে না। কোথায় চলিয়া গেছ, তোর খবরও বুঝি আর হবে না। কাজী বাবা পাও ধরিয়া বললাম, মুরব্বীর সম্মান করিও, মা বাবার খেদমত করিও। যুবক আছো মা বাবার শ্রদ্ধা করিও, স্ত্রী আছো স্বামীর খেদমত করিও, স্বামী আছো বিবিরে ভালোবাসো, দোয়া করিও। এইভাবে জিন্দেগি চালাইয়া যখন কবরের দেশে রওনা করবা, আমার মাওলাই বলবে আমার একজন বন্ধু আইছে। সুবহানাল্লাহ দিয়া এ মাওলার বন্ধু সন্ত্রাসে হইতে পারে কি পারে না? জোরে গাও জোরে গাও জোরে গাও। রাস্তার কুল দিয়ে সন্ত্রাস যাইতে আছে, গাঁজাখোর, হারামখোর, সন্ত্রাস, জালেম, এত বড় কোনো গুনাহ নাই করে নাই, রাস্তার কিনারে দিয়ে যায়। কষ্ট হইবে না তো? চলবে, ব্যান তামাই চলবে, আল্লাহ বাঁচাই রাখলে। এই শেষ যারা মফেলে এখন কি আর অল্পতে সারণ যায়? বন্যা আইলে সারমুন আলে ফজর তামাই চলবে। রাজি আছি না রে ইনশাআল্লাহ? কেনা কেনা রাজি আছে? আল্লাহ নাই দেবী আল্লাহ বাঁচাই রাখলে 11টার মধ্যে গাড়ি গোল করবে ইনশাআল্লাহ। কালে হুজুর কয়েন ব্যায়াম তামাই দাওয়ার কানে 11টা তামাই মাথা খারাপ হয়ে গেল না আমনে গো। এই আল্লাহর বান্দারা, একটা অ্যাডভান্স সব দিয়ে গেলাম, যারা যারা ভোরতাবাদ কইছেন বাড়ি যেয়ে ঘুমাইবেন, আল্লাহকে ওরা আমার মহাব্বতে ফজর পর্যন্ত থাকার ওয়াদা করছে, আমি ওকে প্রত্যেকের ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়ে দিছি। নাই দেখবি মাওলায় পারে নেই পারে, ওই মাওলারে গলা ফাটাই জোরে আল্লাহ কই ডাক দাও, জোরে জোরে আল্লাহ। বেটা জোরে কয়, ডাকটা যে নৌকার চাইতে বড় হয়, ধানের শীষের চাইতে বড় হয়, নাঙ্গলের চাইতে বড় হয়, আনারস রাজহাঁসের চাইতে বড় হয়, এই চাইতে যদি ছোট হয় মল্লে এই ফেরেশতারা কান কোন পাশাই দেবে। কইবে তুই খাইছো আল্লাহর তার ডাক দেছো, নেতার ডাক বড়, আমার ডাক ছোট ছোট কইছো, তোর কান ফাটাই তো মায়ের দিকে। কথা কয় না জোরে কয়। এ বায়ের সন্তান যদি আরেকজনের যে বাপ বলে কাল্লার যে ঠাডা পড়ে, কথা কয় না জোরে কয়।
মায়ের ফোলা যদি আরাজুরার যে মা কয় হাউরি রে, মায়ের দেখলে যদি মা কই ডাক না দেয়, কয় তোর মাথা যে ঠাডা বলে মির্জাজের বাসকে সে নিদিম, কথা কয় না। তাই খাওয়ায় মাওলায়, মার গর্বে পালছে মাওলায়, জন্মের পর মায়ের তোমার পাশে লেগে ঘুমাইছে, মা 10 মাস 10 দিন ধরে পেটে রাখছে, বাচ্চাটা বাইরে এসে পর মায়ের ঘুমে ধরছে, মায় নাক টাইনা ঘুমায়, আল্লাহ তোর হিতেনে বইয়ে বইয়ে তোরে পাহারা দেয়। এই যেটা যেমন দাড়ি কামাও, গাঁজা খাও, রাস্তায় রাস্তায় লাফাওয়ার কর, রক্ত দিছে আরো দেবো, হুজুরকে দেখাই দেবো, নদী ভাঙ্গে, হুজুররা দোয়া করে ভাঙ্গা যে ফেরে, আর চোরটা যে টাসে বাড়ি দেয়, কয় তুরু আরো ভাঙ, কথা কয় না, ঠিক না বলে, আরে নদী ভাঙ্গা ফিরে বাঁকার মতো বাড়ি দেয়, টাচ দেখছেন আরো ভাঙবো, কথা কয় না গা। তাই নদী ভাঙ্গা ফিরেই দিল, আর আগে কেন ফিরানো লাগবে। ও যদি নদীর কুলে যাই তুরুত করিয়া বাড়ি না দেয়, তাহলে নামাজিকে শেষ দেয়, নদীর ভাঙ্গা থামবে, কথা কয় না গা, ঠিক না ঠিক করে গা। এ ভাই আমার বাবারা, গজব সমাজের মধ্যে আসবে, কারণ কি তোমার আমার কাজ। এই জন্য পাও ধরিয়া বললাম, বন্দা বান্দি যখন ভালো হয়, রহমতের মালিক কে জোরে গা। যুবক এমন কোন অন্যায় নাই করে নাই, যাওয়ার সময় ভুতুমিয়া বাজারের ছোট একটা ঘরের মধ্যে কান্নার শব্দ শোনে, কি কইয়া কান্দে, আল্লাহ এত খয়রাতি বানাইছো, একটু কোরআন শরীফ কি পড়তে পারবো না, ঘরে একটু তেলও নাই, ল্যাম্পটাও কি জ্বালাইতে পারবো না, আল্লাহ এত খয়রাতি তুমি আমারে বানাইছো, আল্লাহ তোমার পাও ধরছি, আমার একটু তেলের ব্যবস্থা কর, আমি যে কোরআন শরীফটা পড়তে পারি। এ যুবক তো গাঁজাখোর, সন্ত্রাস জালেম, যুবক তো মদখোর, মদ খাইতে যায় নদীর চরে, যখন ওই গড্ডার কুলতে যাওয়া ধরছে, শব্দটা শোনার পর আর কলজার মধ্যে চমকায় উঠছে, কয় কে ঘরের মধ্যে দরজা খোলো, দরজা খুললে দেওয়ার পরে দেখে একটা সুন্দর যুবক, জোরে জোরে কন সুবহান, নাই তাকবীর, নাই তাকবীর। এ যুবক তোমার বাড়ি কই? এই ঘর আমার, কান্দো কেন তুমি? আমি এই জন্য কান্দেছি, আমার একটুখানে কোরআন শরীফ পড়ার মতো, তেল কেনার মতো কোনো টাকা নাই। তেল কিনতে পারো না, কয় না, আজকে যেটাই দাম মদ কিনবে, টাকাগুলো পকেটে মানে বাইর করে দিয়া, যা এই দেখ টিন তেল কিনে আন, কাই লইতে তোর তেল সংসারে যা লাগে সব আমি দিমু, জোরে জোরে কন সুবহান। মদের ব্যবসায়ী, গাজার ব্যবসায়ী, দাড়ি কামান্না জালেম, সপ্তাহ শেষ হয়ে গেছে, ওর খেদমত করতে আছে, তালবে আলিম কোরআন শরীফ পরে, তেলে টান নাই, জামা পোশাকে টান নাই, সম্মানে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, এই তেল দৈন্যা মদখোর যুবকটা দুনিয়ায় কোনে বিদায় হয়ে গেছে। গ্রামের সবাই কয়, আরে ভুতুম্যা বাজারে রাখবো না, ছোট দিকের কবরে কবর দিতে দিব না, আরে টেইল্লা মির্জাগঞ্জের ওপর চরে হালাই থুইয়ায়, ঠিক সবাই সিদ্ধান্ত করিয়া মরা লাস্টারে চরে থুইয়েছে, 3 দিন হয়ে গেছে, চরের মধ্যে মাছি পড়ে না, মশা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চরের মধ্যে মাছি পড়ে না, মশা পড়ে না, বাঘে খায় না, সিংহতে খায় না। 3 দিন পর জাবান আর 3 জন আল্লাহর কুতুবের স্বপ্নে দেখাইছে, ও মাওলার কুতুবেরা, মির্জাগঞ্জের চরে যেই যুবকটারে ফালাইছো, ওরে আইনা জানাজা দিয়ে কবরে দাও, ও এখন আমার মাওলা পাকের গোলাম। নারে তাকবীর। এ ভাই আমার বাবারা, কবরের যাত্রীরা, 3 জন মানুষ ওরে জঙ্গলের মধ্যে মনে পারান্না জানাজা পড়াইয়া, মরার পর দেখবেন বাবা সবার চেহারা সবাই দেখতে চায়, সারাদিন মানুষটারে দেখছে, আর বড় মল্লে দেখতে চায়, একটা আকর্ষণ, এই আকর্ষণ কোনো ব্যক্তির নাম, মাওলায় আকর্ষণটা দিয়ে দেছে, এ মরার পর যাইয়া আর চেহারাটা দেখ, আর তুই মনে মনে বুঝা, আমি মরলেও আমারে মানুষে দেখবে। কোথায় ছিলাম, কোথায় আইলাম, আহার আবার একদিন কোথায় যাব, সইলারে ছেলে মেয়ে সবাই কানবে, হায় রে
কত ডাকবে দেখা নাই পাইবে হায় যাব আমি শৈলা মাওলার কবর আমার মাওলা জানো মাফ কইরা দেয় আমারে জোরে আল্লাহ করে ডাক দাও জোরে আরো জোরে ডাক দাও আরো জোরে 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 নাই তাকবীর ও ভাইরা আমার বাবারা ও কবরের যাত্রীরা পর্দার অন্তরালের মা বোনেরা উনি বয়ান করতেছে আল্লাহ আমার বিবি দোয়া করছে মল্লে জানাজা দিমু দেশে জানাজা কাপনের কাপড় দেবে গায়ের উপর দিয়ে দেশে এইবার আর একটা ওসিয়ত করছে আপনি নিজে আমার কবরের সলের জবটা দিয়েইবেন বাবা কারো সলের জবের জামিনদার কেউ হইতে পারে না এটা একটা ব্যক্তিগত আমল কান্না কান্না কান্নার পরে বলতেছে ঠিক আছে তোমার কবরের সলের জব আমি দিয়ে আসবো আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেছে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আব্বা আব্দুল্লাহ মা তার আমেনা জোরে কান সুবহান নাই তাকবীর আব্দুল্লাহর আমেনা মনে আছে না নাই আব্দুল্লাহরে সালাম দেশে শ্বশুরে আব্বা জানের সঙ্গে দেখা করতে গেল আব্বা কয় ও আব্দুল্লাহ তোমার বিবির গর্ভে এখন সন্তান ভালো খাওয়ান দেওয়া লাগবে আর বাড়ি থাকো না একটু সিরিয়া যাও সিরিয়া খাজুরের ব্যবসা হয় একটু যে ব্যবসা করে আসো তুমিও ব্যবসায় ভালো বরকত পাবা আর বাড়িতেও একটু খাওয়ান লন ভালো